ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः नमः। आकृतिमिदं ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगद्गुरु गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। पीता सर्वपिता धर्म पिता हि परमं तव पीतुर पिता वन्य प्रियन्ते सर्वदेवताय नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनवैष्णवेभ्यो नमो नमः। ताप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी केशवंशोदं देवितं नमामि हरिप्रिये। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे। আজকের আলোচ্য বিষয় আমি নারদের ভূমিকায় ওনাকে কৃষ্ণের ভূমিকায় রাখলাম। আজকে কিছু আলোচনা আমরা করব ভক্তি তত্ত্ব নিয়ে, ভক্তির সম্পর্কে কিছু আমরা জানব। এই জানার জন্য দেশ দেশান্তর ঘুরে বেড়াই, কিছু পাওয়ার জন্য। গীতাতে বললেন কর্ম সবচেয়ে বড়, তার মধ্যে জ্ঞান বড়, জ্ঞানের থেকে ভক্তি বড়। এই ভক্তি তত্ত্ব ভক্তি না হওয়া পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত ভক্তি না জন্মাবে আমাদের কিছুই হবে না, এই জীবনটা আমাদের বিফলে চলে যাবে। তাই এই ভক্তি সম্পর্কে জানার জন্য ওনাকে জিজ্ঞাসা এবং কিছু প্রশ্ন করে যাব। নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ। চারটা বেদ, 14টা শাস্ত্র, 18টা পুরাণকে লিপিবদ্ধ করেছিলেন কে? ব্যাসদেব। চারটা বেদ, 14টা শাস্ত্র, 18টা পুরাণকে লিপিবদ্ধ করেও তিনি নিজে আনন্দ পাননি, কাউকে আনন্দ দিতেও পারেননি। এই চিন্তায়, গভীর চিন্তায় তিনি কি করলেন? সরস্বতী নদীর তটে গিয়ে চুপচাপ বসে রইলেন। চিন্তা করছেন কি করলাম জীবনে, কিছুই করতে পারলাম না। ইতিমধ্যে নারদ তার বিনার সুরে নাম গাইতে গাইতে সেই রাস্তাতে যাচ্ছেন। ব্যাসদেব সেই নাম তার কর্ণে পৌঁছে গেলেন। সেই নাম শুনে তার কর্ণে পৌঁছে গেল। আমি এত শ্রুতিমধুর নাম কোনোদিন আমি শুনি নাই, কে এত সুন্দর নাম গাই গো? নারদ তার বিনার শুনে নাম গাইতে গাইতে সেই রাস্তা দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে ব্যাসদেবের কাছে পৌঁছে গেলেন। ব্যাসদেব কি করলেন? তাকে বসতে দিলেন, একটা আসন দিলেন, পদপ্রক্ষালন করলেন, চরণ ধৌত করলেন, করে চুপচাপ বসে আছেন ব্যাসদেব। ব্যাসদেব চিন্তা করলেন আমি তো জীবনে কিছুই করতে পারলাম না। চারটা বেদ, 14টা শাস্ত্র, 18টা পুরাণকে লিপিবদ্ধ করলাম, আমি নিজেও আনন্দ পেলাম না, কাউকে আনন্দ দিতেও পারলাম না। আমার জনমটা বৃথায় চলে গেল, বিফলে চলে গেল। এই জনমকে আমি কাজে লাগাতে পারলাম না, কি করলাম জীবনে? নারদ চিন্তা করলেন ব্যাসদেব, তোমার মুখটা আজকে শুকনো শুকনো লাগছে, কারণটা কি? কি হয়েছে তোমার বলো তো? কি হয়েছে জানো নারদ? শুনবে? আমি না চারটা বেদ, 14টা শাস্ত্র, 18টা পুরাণকে লিপিবদ্ধ করলাম, তবু আমি নিজে তো আনন্দ পেলাম না, কাউকে আনন্দ দিতে পারলাম না। ও এই চিন্তা করছো? তাহলে শোনো ব্যাসদেব, তুমি এক চিত্তে এক মনে শুদ্ধ মনে তুমি ভাগবত রচনা করো। আমার দ্বারা কি করে সম্ভব? আমি দাসীপুত্র, মৎস্যগন্ধা আমার মা, সত্যবতী। মায়ের কথা কেউ যদি আমাকে বলেন তাহলে আমার মাথাটা নিচু হয়ে যায়।
তাহলে কি করে আমার সম্ভব, আমার দ্বারা সম্ভব এই ভাগবত রচনা করা, হরি ভজন করা? ও তোমার দ্বারাই সম্ভব। কেন? তোমার পিতা পরাশর মুনির পুত্র তুমি। হ্যাঁ, পিতার কথা শুনে আমার বুকটা ভরে যায়, আমার মাথাটা উঁচু হয়ে যায়। যখন মায়ের কথা কেউ বলেন তখন মাথাটা আমার নিচু হয়ে যায়। তাই আমার দ্বারা সম্ভব কি করে? নারদ ঋষি চিন্তায় পড়ে গেলেন। মনে করেন একটা নৌকাকে সুন্দর করে ফল ফুল পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে সেই নৌকাটাকে যদি নদীর মধ্যে ছেড়ে দেওয়া হয়, ঝড় বাতাস তুফানে এক মুহূর্তে ডুবে যেতে পারে। তাহলে সেই নৌকাতে যদি হাল দেওয়া না থাকে তাহলে নৌকাটা হাবুডুবু খেয়ে ডুবে যেতে পারে ঝড় বাতাস তুফানে। ব্যাসদেব, তুমি এক মনে এক চিত্তে হরি ভজন করো, তুমি ভাগবত রচনা করো। কি করলেন? নারদ 4খানা শ্লোক দিলেন, ব্যাসদেবকে দান করলেন। এই 4খানা শ্লোক দিয়ে 18,000 শ্লোক তৈরি করলেন ভাগবত। সিদ্ধিদাতা গণেশ বসে বসে লিখছেন, অনর্গল মুখে সংস্কৃত কথায় ভাগবত রচনা করলেন। সেই ভাগবতকে কাশীরাম দাস ত্রিপদী ছন্দে গদ্য আকারে বাংলা করলেন বাঙালিদের বুঝার জন্য। তাহলে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব নাম কেন হলো? তার কৃষ্ণের মতো গায়ের রং ছিল, তিনি দ্বীপের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, 4টা বেদকে রিসাইজ করেছিলেন, তাই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব নাম হয়েছিল। তাহলে তিনি কি করলেন? ভাগবত রচনা করলেন এই বাঙালিদের বুঝার জন্য। বাংলায় ত্রিপদী ছন্দে গদ্য আকারে পদ্য আকারে লিপিবদ্ধ করলেন। যাই হোক, কথা অনেক, একখানা গান গাই, তারপরে আলোচনার দিকে যাব। জয় নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। আমি ভার দিয়েছি অভয় পদে, তোমার নাম শুনেছি দয়াময়, তুমি যা করো চা গৌর হরি, তোমার পদে যেন আমার মতি। আমি ভার দিয়েছি অভয় পদে, ভার দিয়েছি অভয় পদে, নাম শুনেছি দয়াময়, যা করো চা গৌর হরি, তোমার পদে মতি রয়, যা করো চা গৌর হরি, তোমার পদে মতি রয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
চাই না দয়া তোমার ভিন্ন, আমি অতি দিন দৈন। চাই না দয়া তোমার ভিন্ন, তুমি ত্রিজগৎ করিলে ধন্য, ত্রিজগৎ করিলে ধন্য। কেন পার ভাবো যাকার গৌর হরি, তোমার পদে মতি রয়। যাকার গৌর হরি, তোমার পদে মতি রয়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল। আমরা এই পৃথিবীতে এসেছি কেন এসেছি? অনেক আশা আকাঙ্ক্ষা বাসনা নিয়ে এসেছি, এই বাসনা পূরণ করার জন্য। এই গ্রাম ও গ্রাম বিভিন্ন জায়গায় ঘুরছি, কেন ঘুরছি? কিছু পাওয়ার জন্য। তাই মহাজন এই বাসনা আমার মনে বুঝিব দয়া মন প্রাণে। এই বাসনা আমার মনে বুঝিব দয়া মন প্রাণে। আমার নয়ন জলে চরণ ধোয়াই, নয়ন জলে চরণ ধোয়াই। কতদিন পাবো তোমার যাকার গৌর হরি, তোমার পদে মতি রয়। যাকার গৌর হরি, তোমার পদে মতি রয়। রামকৃষ্ণ ঠাকুর বললেন, চাইলে যে কম পড়ে যায়
তাহলে চাওয়ার আর কিছু থাকে না, তাহলে না চালে কিছু পাওয়া যায় না। যেটুকু অল্পটুকুই সন্তুষ্ট হলেই যে সুস্থ থাকবেন, সান্ত্বনা পাবেন, তো সেটুকু চাওয়াই ভালো। লাল বিহারী এই নিবেদন চাই না দয়া আর কোন ধন। তাহলে এই জগতের সুখী কারা? যিনি অল্পতে সন্তুষ্ট হন তিনিই সুখী। আর কে সুখী? যিনি যোগী তিনিই সুখী। যিনি যোগ সাধনে রত থাকেন তিনি হচ্ছে সুখী। সম্পূর্ণ ত্যাগ করে দিয়ে শ্মশানে মশানে বনে জঙ্গলে সাধনা করছেন এই যোগী, তিনিই হচ্ছে সুখী। আর যে অল্পতে সন্তুষ্ট তিনিই হচ্ছে সুখী। এটাই বলবো হরে কৃষ্ণ। আরো বললেন, যেদিকে দেখি বেছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। তাহলে ছায়ের ভিতরে রতন থাকে, শুধু চিনে নিতে হয় কোন পাথরের মধ্যে নারায়ণ আছে কেউ কি তা জানে গো? চিনে নেওয়ার ব্যাপার। লাল বিহারী এই নিবেদন চাই না দয়া আর কোন ধন। এবার দিতে হবে যুগল চরণ, এবার দিতে হবে যুগল চরণ। জীবন যাবার সময় যা কর চাহা গৌর হরি, তোমার পদে মতি রহে। যা কর চাহা গৌর হরি, তোমার পদে মতি রহে। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দ দুভৌতলে হরি বল মন, হরি বল হরি বল হরি বল। আমি অতি দীন দৈন চাই না দয়া তোমার ভিন্ন। তুমি ত্রিজগৎ করিলে ধন্য, ত্রিজগৎ করিলে ধন্য। কেন পর ভাব
করো চাঁদ গৌর হরি তোমার পদে মতি রয় যা করো চাঁদ গৌর হরি তোমার পদে মতি রয় আমি ভার দিয়েছি অভয় পদে ভার দিয়েছি অভয় পদে নাম শুনেছি দয় যা করো চাঁদ গৌর হরি তোমার পদে মতি রয় যা করো চাঁদ গৌর হরি তোমার পদে তো তাহলে এবার মহাজন গানে কি বললেন, কি বলছেন মহাজন? আর একখানে গান গাইছি। কি চাইছেন? এই চাওয়া পাওয়া নিয়ে দুনিয়াতে আসা বাবা। চাওয়া পাওয়া না থাকলে চাওয়ার মধ্যে ভাগ, দেওয়ার মধ্যে ভাগ, নেওয়ার মধ্যে ভাগ, এটাই তারতম্য। বৈধ অবৈধ বেশি কিছু ভালো না, কমের মধ্যে থাকাই ভালো। বেশি চাইলে বেশি পাওয়া যায় না। যদি অল্পতেই সন্তুষ্ট হওয়া যায় সেটাই সব থেকে ভালো, বেটার। জয় গুরু, হরে কৃষ্ণ। সাধু মহাজন বলে দাও এখন আমার শুদ্ধ ভক্তি জায়গা কোথায়? ভাবে ভক্তি হলে পরে, ভাবে ভক্তি হলে পরে, বৈদিক ভক্তি করে বলে। কোন ভক্তিতে শক্তির কাছে বলি হইতে বাঁচা যায়? কোন ভক্তিতে শক্তির কাছে বলি হইতে বাঁচা যায়? কোন ভক্তিতে শক্তির কাছে বলি হইতে বাঁচা যায়? ভাবে ভক্তি হলে পরে, ভাবে ভক্তি হলেই পরে, বৈদিক ভক্তি কারে বলে। কোন ভক্তিতে শক্তির কাছে বলি হইতে বাঁচা যায়? তাই গোর হরি বল, হরি বল, হরি বল। ভক্তির 64টি অঙ্গ, তার মধ্যে 9টিকে প্রধান করলেন। তাই মহাজন বললেন নববিধা ভক্তির কথা বেদ পুরাণে আছে লেখা। নববিধা ভক্তির কথা বেদ পুরাণে আছে লেখা। ইহার উপর ভক্তির কথা, ইহার উপর ভক্তির কথা কোন বেদে লেখা। ভক্তিহীন হয়েছি দয়াল এসে দুনিয়ায়, ভক্তিহীন
এছি দয়াল এসে দুনিয়ায় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্তি থেকে তোরে গেল কৃপা করে বলবেন এই সভাতে নববিধা ভক্তির কথা শুনবো বসে বসে। শ্রবণ কীর্তন অর্চন বন্দন দাস্য সেবা স্মরণ আত্মনিবেদন এই যে 9টা ভক্তি কোন কোন ভক্তিতে কোন কোন ভক্ত লাভ করেছিলেন। প্রহ্লাদের কোন কোন ভক্তি ছিল চলো নলে নাহি মরল। মহাজন বললে ভারী জিনিস জলে পড়লে ডুবে যায়, তাহলে প্রহ্লাদ ডুবলো না কেন? 5 বছরের শিশু, মিনিমাম তো 10-12 কেজি ওজন হবে, না হলো 5-7 কেজি হবে। তাহলে ভারী জিনিস মহাজন বললেন ভারী জিনিস জলে পড়লে ডুবে যায় আর শোলা ভেসে যায়, তাহলে প্রহ্লাদ ডুবলেন না কেন? ইহার কারণ ডাক্তার প্রহ্লাদের কোন ভক্তি ছিল কোন ভক্তিতে তোরে গেল। প্রহ্লাদের কোন ভক্তি ছিল জল নলে নাহি মরল। আবার কোন ভক্তিতে তোরে গেল, কোন ভক্তিতে তোরে গেল। গোপাল কিছু বোঝে না, ভক্তিহীন হয়েছি দয়াল এসে দুনিয়া। ভক্তিহীন হয়েছি দয়াল এসে দুনিয়া। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কলিযুগের জীবিত ত্রাহি ত্রাহি করে মারা যাচ্ছে কেন? কিসের অভাবে? রেশনের অভাবে। দেহের মধ্যে পিতৃ সত্তা বস্তু সেইটাকে রক্ষা করতে না পারলে তাহলে দৈনন্দিন মৃত্যু হবে বাবা।
তাই তাহলে এই শক্তির হাত থেকে আমরা কি করে বাঁচব? এটা কৃপা করে সন্ধানটা দেবেন প্রভু। আপনারা খ্যাপা মানুষ, কৃষ্ণ মানুষ, কৃষ্ণ ভগবান তিনি সম্যক রূপে জানেন। তাহলে মাতৃ হাত থেকে আমরা কি করে রক্ষা পাবো এবং বলি হাত থেকে রক্ষা পাবো? এই যে মায়ের হাতে চারটা অস্ত্র দেখতে পাই, ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গের ফল। এই চারটাতে চারটা অস্ত্র হওয়ার কারণটা কি শিক্ষা দিচ্ছেন জগৎকে? একটা হাত দিয়ে কি যেন চাইছে, একটা এইভাবে কি যেন দেখাচ্ছে, একটা মুন্ড একটা খড়গ। ইয়ার কারণটা তিনি তাই গৌর হরি বল হরে কৃষ্ণ। ভাবে ভক্তি হলে পরে বৈদিক ভক্তি কারে বলে? কোন ভক্তিতে শক্তির কাছে, কোন ভক্তিতে শক্তির কাছে বলি হইতে বাঁচা যায়। ভক্তিহীন হয়েছি দয়াল এসে দুনিয়ায়। ভক্তিহীন হয়েছি দয়াল এসে দুনিয়ায়। ভক্তিহীন হয়েছি দয়াল এসে নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ। আমার কৃষ্ণ ঠাকুর ঠিকভাবে বুঝিয়ে দেবেন আপনাদের সামনে। নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ। हेलो हेलो टेस्टिंग जय निताई गौर हरि बोल। उपस्थित साधुगुरु वैष्णव आसले तो अनेक लोकजन आछे, যাই হোক আপনারা যে যেখানেই থাকুন না কেন, সর্বপ্রথম এই অধমের শত শত প্রণাম আপনাদের চরণে। এবং গানের ভাষায় চলায় বলায় অনেক রাশি রাশি ভুল ত্রুটি হবে। নিজ গুণে সন্তান মনে করে ক্ষমার দৃষ্টি চোখে দেখবে। এবং যার সঙ্গে আমার গান অত্যাধিক গুণীমানী দক্ষিণ দিনাজপুর হইতে আগত দুলাল চক্রবর্তী, ওনার সঙ্গে আমার গান। বুঝতেই তো পারছেন চক্রবর্তী অর্থাৎ ব্রাহ্মণ, তার সঙ্গে আমার গান। তো আমি এইটা আগে জানি না যে ওনা ব্রাহ্মণ। তো এইটা যদি আগে জানতাম তাহলে আজকে বৈষ্ণব আর ব্রাহ্মণের পালাটাই করতাম। তো ওনা আমাকে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় রেখে আর ওনা নারদমণি হয়ে ভক্ত হয়ে মানে ভক্তির কথা জিজ্ঞাসা করেছেন। এমন কোন ভক্তিতে ভগবানকে লাভ করা যায়, সেই ভক্তির কথা জিজ্ঞাসা করেছে। তো আচ্ছা বলুন দেখি, আমার মতো নরাধম পাপী ভগবানের আসনে বসার মতো যোগ্যতা নাই, কিন্তু তবুও 3 ঘন্টা ব্যাপী আমাকে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করতে হবে। তো যাক, অত কথা বলে সময় নষ্ট করব না। তো সর্বপ্রথম আসরে দাঁড়িয়েছি
প্রতি বৎসরের ন্যায় এবারও যে মহেশপুর শ্মশানে বাউল অনুষ্ঠান, আজকেই প্রথম রজনী এবং প্রথম দিনে আসর, তাই ছোট্ট করে অল্পের মাধ্যমে গুরুকে ডেকে নেব। কেননা শাস্ত্রে বলেছেন, গুরু ছাড়া গোবিন্দ ভজে সে পাপী নাকি নরকে মজে। তাই যাহা কিছু করি না কেন আগে গুরু, তাই গুরুর নাম ছোট্ট করে অল্পের মাধ্যমে সেরে নেব। জয় নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। এবারে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। खंडमंडलकरं व्यक्तं जिनिचरचरं तत्पदं दर्शितं जन तस्मै श्रीगुरुवे नमो नमः। आज्ञानतिमिराङ्गधस्सजनाय जनश्लोकया चक्षुरं मिलितं जन तस्मै श्रीगुरुवे नमो नमः। आरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो नमः। आरे हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश राधा कांत नमस्तुते। आर जटाधारी कांतधारी अटल बिहारी गदापद्म चक्रधारी नमस्तुते। जय निताई गौर हरि बोल। तो गुरु वंदना सेरे निलाम। तो प्रथम दिनेर आसर, ताई सर्वप्रथम आमरा धन्यकली हईते आगत जीव, केनना এই ধন্যকলিতে আমরা জন্ম নিয়েছি। সত্য তেতা দাপর কলি, এই তিন যুগে ভগবান আমার অবতার হয়েছে। আর এই কলিযুগে এসে ভগবান আমার অবতীর্ণ হয়েছে। তাই এই কলিযুগে যে আমার ভগবান শ্রীকৃষ্ণ এসে অবতার হয়েছেন, অবতীর্ণ হয়েছে, কি প্রমাণ আছে? কাউকে যদি জিজ্ঞাসা করি আপনি কি দেখেছেন, বলবেন না আমি দেখি নাই। তাহলে প্রমাণ একটাই, কি? শাস্ত্র গ্রন্থ। সেই শাস্ত্র গ্রন্থ ধরে ধরে শাস্ত্রকে মেনে আমরা সেটাকে বিশ্বাস করি। আমরা তাই ভগবানের নাম গুণগান করে থাকি। নিরাকার ব্রহ্ম কৃষ্ণ। কৃষ্ণ কাকে বলছি? কৃষ্ণ কোথায়? মন
মন্দির মসজিদ গির্জায় কোথাও গেলে পাওয়া যাবে না। কৃষ্ণ যার কর্ষণ শক্তি আছে তার কাছে কৃষ্ণ আছে। তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ যে এই কলিযুগে অবতার হয়ে অবতীর্ণ হয়ে জন্মগ্রহণ করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে গানখানা গাইছি। তারপর অন্য অন্য দিকে যাব। জয় নিতাই গৌর হরিবল হরিবল। শ্রীকৃষ্ণ সৈ তন্না প্রভু হে অবতীর্ণ ভবমণ্ডলে হলে হতে পরে সে তদন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু অবতীর্ণ ভূমণ্ডলে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু অবতীর্ণ ভূমণ্ডলে হলে হতে পারে সে তদন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু অবতীর্ণ ভূমণ্ডলে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু অবতীর্ণ ভূমণ্ডলে। একবারে জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। প্রেমেতে হয়ে ঋণী এই আমার গৌরাঙ্গ গুণ গৌরাঙ্গ
সুদিতে হয়ে ঋণী, ঋণ সুদিতে হয়ে ঋণী, ধনের ধন দিল জগতে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু অবতীর্ণ ভূমণ্ডলে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু অবতীর্ণ ভূমণ্ডলে। জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যেতে মেতে নেত্র ধারা, ভাবে কান্তির ঘেরা। যে প্রেমেতে নেত্র ধারা, ভাবে কান্তির অঙ্গে ঘেরা, বিলাস সাথীতে গোরা, বিলাস সাথীতে গোরা, প্রেম ভরে পরে ঢোলে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু অবতীর্ণ ভূমণ্ডলে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু অবতীর্ণ ভূমণ্ডলে। গোসাইরা চন্দ্রে বলে, মাতাল রইলি গৌরব স্তম্ভে পড়ে ব্রহ্ম পড়ে। পরে কত প্রেমের বন্যা, কত প্রেমের বন্যা যাই বয়ে।
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু অবতীর্ণ ভুমণ্ডলে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু অবতীর্ণ ভুমণ্ডলে বলে তদন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু অবতীর্ণ ভুমণ্ডলে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু অবতীর্ণ 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 ভুমণ্ডলে। তো যাই হোক, ভগবানকে কিভাবে পাওয়া যায়, কোন ভক্তিতে পাওয়া যায় জিজ্ঞাসা করেছে ভক্ত আমার। তো হে ভক্ত, ভগবানকে পেতে গেলে আগে নিজেকে কিছু কর্ম করতে হবে। কি কর্ম? তাই একখানা গান গেয়ে শোনাচ্ছি গানের ভাষায়। কি বলছে মহাজন? তাই বলছে ভগবান কোথায়? ভগবান তোমার নিকটে, তুমি ভগবানকে দেখতে পাও না, তাই ভগবান তোমাকে দেখে না। তুমি একটু অধ্যয়ন করো, একটু অধ্যয়ন করলে তুমি ভগবানকে দেখতে পাবে। তাই গানের ভাষায় কি বলছে শোনো। এই অতই হৃদয় দোয়ার দেখ না খুলে, অতর ঘরের মানুষ ঘরে খারা। হৃদয় দোয়ার দেখ না খুলে, অতর চর্ম চক্ষু বন্ধ না হলে, খেপারে ফুটবে না তোর জ্ঞানের ধারা। হৃদয় দুয়ার দেখ না খুলে, ঘরের মানুষ ঘরে খারা। হৃদয় দুয়ার দেখ না খুলে, হৃদয় দুয়ার দেখ না খুলে, ঘরের মানুষ ঘরে খারা। হৃদয় দুয়ার দেখ না খুলে, অতর তর মহচক্ষু বন্ধ না হলে, খাপারে ফুটবে না তোর জ্ঞানের ধারা। হৃদয় দুয়ার দেখ না খুলে, ঘরের মানুষ ঘরে খারা। হৃদয় দুয়ার দেখ না খুলে,
তালা আটলে কষে খেপারে সাধু বেতর নীল আকাশে মহাজন বলছি 8 কোঠরি 9 দরজা 7 তালা ঘরে তাই বলছে নিচের তালায় আটলে কষে তোর চাঁদ উঠিবে নীল আকাশ হ্যাঁ যত সময় নিচের তালা কষা যাবে না তত সময় কোনো সাধন ভজন হবে না তাই মহাজন শাস্ত্রে বলেছে যার দেহেরই আছে রাজা ঠিক দেবতা তার পূজা করে তাই বলছে মহাজন ইয়ো তোর নিচের তালা আটলে কষে খেপারে সাধু বেতর নীল আকাশে তখন দেখতে পাবি এই মানুষে তখন দেখতে পাবি এই মানুষে সেই মানুষ তোর সঙ্গে খাড়া হৃদয় দুয়ার দেখ না খুলে ঘরের মানুষ ঘরে খাড়া হৃদয় দুয়ার দেখ না খুলে হৃদয় দুয়ার দেখ না খুলে ঘরের মানুষ ঘরে খাড়া হৃদয় দুয়ার দেখ না খুলে ও তুই তরিক জেনে জান কি তখন অন্তরে বেমার ভয় মহাজন বলছি তরিকে জেলে জানা হাকিকত অন্তরে জাগিবে মার ফল কেননা গুরু ধরে গুরুর কাছে জেনে কেউ যদি ভগবানের নাম গুণগান করে অবশ্যই ভগবানের দর্শন পাওয়া যায় শাস্ত্রে প্রমাণ ভাগবতে প্রমাণ আছে শোনো শোনো হে ভক্ত তোমারে জানাই ভাগবতের তত্ত্ব কথা কিছু তোমায় বলে যাই মুকুন্দ দাস নামে আগে ব্যক্তি ছিল গো আমি সবাতে জানাই তাহার ঘরে একটি পুত্র ছিল নামটি রঘুনন্দন সবাতে জানাই
তৎকালীন সময় মুকুন্দ দাসের মাত্র দুটো কাজ ছিল। বাজনা ছোট। তৎকালীন সময় মুকুন্দ দাসের মাত্র দুটো কাজ ছিল। কি কি কাজ? গোপীনাথের সেবা করা। আর একটা কাজ ছিল কি? আর একটা কাজ ছিল রোগীর সেবা করা। মুকুন্দ দাস তিনি কবিরাজি করতেন। হঠাৎ করে একদিন কি বলবো আপনাদের সভা মাঝে মধ্যাহ্নকাল গোপীনাথের সেবার টাইম। এমন সময় পাশের গ্রাম থেকে একজনা দৌড়িয়ে এসেছে। এসে বলছে, বাবা আমার মাঝে অসুস্থ, আপনি তাড়াতাড়ি চলুন, আমার মাকে একটু দেখুন, আমার মাকে একটু চিকিৎসা করুন। মুকুন্দ দাস গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করছে আর ভাবছে আমি এখন কি করি। এদিকে গোপীনাথের সেবার টাইম বয়ে যায়, এদিকে রোগী যদি সেবা না করি তাহলে ওটাও ধর্ম। গালে হাত দিয়ে বসে বসে মুকুন্দ দাস চিন্তা করছে। ওই মতোই অবস্থায় মুকুন্দ দাসের ছেলে রঘুনন্দন 12 বৎসর বয়স দূর থেকে দেখে দৌড়িয়ে এসে বলছে, বাবা তুমি গালে হাত দিয়ে কি চিন্তা করো বাবা? মুকুন্দ দাস বলছে, বাবা এদিকে মধ্যাহ্ন টাইম, গোপীনাথের সেবার টাইম বয়ে যায়, এদিকে অসুস্থ রোগীর সেবা করাও আমার ধর্ম, আমি এখন কোনটা করি বলো? রঘুনন্দন বলছে, বাবা আমি তো আর কবিরাজি করতে পারবো না, আমি তো আর কবিরাজি করতে পারবো না, তবে তুমি যদি বলো আমি গোপীনাথের সেবা করতে পারি, হ্যাঁ তুমি যদি বলো আমাকে আদেশ দাও তাহলে আমি গোপীনাথের সেবা করতে পারি। মুকুন্দ দাস বলছে, বাবা তুই পারবি? বলছে, হ্যাঁ বাবা পারবো। এই বলে মুকুন্দ দাস চলে গেছে রোগীর সেবা করতে। আর রঘুনন্দন কি করেছে? যত প্রকারের ব্যঞ্জন আছে সমস্ত ব্যঞ্জনে একটি পাত্রে দিয়ে রঘুনন্দন রন্ধন করছে। আর বলছে, গোপীনাথ গোপীনাথ তুমি কোথায়? আমি তোমার জন্য রন্ধন করছি গোপীনাথ, তুমি একবার এসো। মনের আনন্দে রঘুনন্দন রন্ধন করছে আর গোপীনাথকে উচ্চস্বরে ডাকছে। এইবার রঘুনন্দনের রন্ধন যখন শেষ হয়ে গেছে, কি বলে ওই আপনাদের সভা মাঝে নৈবেদ্য সাজিয়ে গোপীনাথের মন্দিরে প্রবেশ করেছে। ধূপধুনা জেলে দিয়ে বলছে, গোপীনাথ আমি তোমার সেবার আয়োজন করেছি, এসো তুমি সেবা করো। পাথরের বিগ্রহ কোনোদিনই সেবা করে না, সেবা করে না। একবার দুইবার তিনবার যখন চিৎকার করে বলেছে, গোপীনাথ তুমি সেবা করো, তবুও গোপীনাথ সেবা করছে। তবুও গোপীনাথ সেবা করছে না। তাই রঘুনন্দন মনে মনে ভাবলো, আমার বাবা তো প্রতিদিনই ঘরে দরজা বন্ধ করে গোপীনাথের সেবা দেয়,
আমি হয়তো দরজা বন্ধ করিনি, ওই জন্য তুমি সেবা করছো না। ঠিক আছে ঠিক আছে, আমি দরজা বন্ধ করে দিচ্ছি। দরজা বন্ধ করে দিয়ে আবার এসে বলছে, গোপীনাথ আমি তোমার সেবার আয়োজন করেছি, গোপীনাথ তুমি সেবা করো। তবু গোপীনাথ সেবা করছে না। রঘুনন্দন মনে মনে ভাবলেন, ও বুঝেছি, আমার বাবা, আমি যখন খেলাধুলায় উন্মত্ত থাকি, আমার বাবা তো তখন আমাকে লাঠি দেখিয়ে ভয় দেখিয়ে সেবা করায়। আমি বুঝেছি তোমারও লাঠি লাগবে, তাছাড়া তুমি সেবা করবে না। তাই রঘুনন্দন কি করলো, ঘর থেকে বেরিয়ে একখানা লাঠি নিয়ে আবার মন্দিরে প্রবেশ করেছে। দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে দিয়ে বলছে, গোপীনাথ তুমি তাড়াতাড়ি সেবা করো, নইলে দেখেছো তুমি আমার হাতে লাঠি। পাথরের মূর্তির ভিতর থেকে ভগবান গোপীনাথ আবির্ভূত হয়ে বলছে, রঘুনন্দন তুমি আমাকে সেবা দাও। এইবার গোপীনাথ সেবায় বসেছে, রঘুনন্দনে সেবা দিচ্ছে। গোপীনাথ মনের এই আনন্দে সেবা করছে, আর রঘুনন্দন দর্শন করছে। গোপীনাথ সেবা করতে করতে সমস্ত থালার প্রসাদ যখন শেষ, একবারের মতোই আছে মুখে দেবে, ওই মতো টাইমে হাত ধরে ফেলেছে। বলছে, গোপীনাথ কি তুমি কি করছো? এখনো যে আমার বাবা বাকি আছে, এখনো আমি বাকি আছি, আমি খাইনি। তাই তো গোপীনাথ বলছি, রঘুনন্দন আমি আজকে যে প্রসাদে সেবা করেছি, আজকে যে প্রসাদ আমি সেবা করেছি, তুমি জানো রঘুনন্দন, এই প্রসাদ সেবা করতে করতে যতটুকু টাইম আমি প্রসাদে সেবা করেছি, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের দায় দায়িত্ব ভার আমার হাতে। আমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করি, আর যতটুকু টাইম আমি প্রসাদে সেবা করেছি, আজ কি অমৃত প্রসাদ সেবা করছি যে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা ভুলে গিয়েছিলাম। তাই তো রঘুনন্দন আমি সম্পূর্ণ প্রসাদ খেয়ে ফেলেছি। তবে কিঞ্চিত প্রসাদ রয়েছে রঘুনন্দন, তুমি এটাই সেবা করো। তাই রঘুনন্দনে আমার মনের আনন্দে প্রসাদে সেবা করি, আবার গৃহে ফিরে গেলে মুকুন্দ দাস বাড়িতে ফিরে এসে বলছে, রঘুনন্দন বাবা গোপীনাথের সেবা দিস? রঘুনন্দন বলছে, হ্যাঁ বাবা দিয়েছি। বলছে, বাবা তাহলে প্রসাদ দে। রঘুনন্দন বলছে, বাবা কি বলবো, দুঃখের কথা, ভাগ্যে আমি হাতটা ধরে ফেলেছিলাম, তাই তো প্রসাদ একটু পেয়েছি, বাকি সম্পূর্ণ প্রসাদ গোপীনাথের সেবা করেছি। মুকুন্দ দাস মনে মনে ভাবছে আর চিন্তা করছে, হে ঠাকুর, হে ভগবান, আমি যুগ যুগান্তর ধরে তোমারই সেবা করেছি, নিজে হস্তে আমি তোমাকে কোনোদিনে প্রসাদ সেবা করাতে পারিনি। আর আজ আমার পুত্র কিনা একদিনেই তোমার সেবা দিয়ে তোমাকে প্রসাদে, সম্পূর্ণ প্রসাদে তুমি খেয়ে নিলে। মুকুন্দ দাস বলছে, না
এ কখনো হতে পারে না। তাহলে আমার এই ছেলেকে পরীক্ষা করতে হবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মুকুন্দ দাস বলছে, রঘুনন্দন বাবা, আজকে আমি আর এক গ্রামে রোগীর সেবা করতে যাব বাবা, তবে আজকেও তুই গোপীনাথের সেবাটা দিয়ে দিস। তবে আজকে তোকে বেশি পরিশ্রম করতে হবে না, ঘরে দেখবি নাড়ু রাখা আছে, গোপীনাথ বড় ভালোবাসে নাড়ু খেতে, তুই নাড়ু সেবা দিবি। এই বলে মুকুন্দ দাস বাড়ি থেকে বেরিয়ে গিয়ে গোপীনাথের মন্দিরের পিছনে চুপ করে বসে আছে কান পেতে। যখন মধ্যাহ্নকাল টাইম হয়েছে গোপীনাথের সেবার কি বলবো আপনাদের সভা মাঝে, নৈবেদ্য থালায় প্রসাদে সাজিয়ে রঘুনন্দন গোপীনাথের সেবা দিতে গেছি, সেবার আয়োজন করেছি। গিয়ে বলছে, গোপীনাথ আজকে আমি তোমাকে আরে বেশি ডাকতে পারবো না গোপীনাথ, আমি আজকে তোমাকে ডাকতে পারবো না, তাড়াতাড়ি তুমি এসে প্রসাদের সেবা করো। সঙ্গে সঙ্গে গোপীনাথ আমার পাথরের মূর্তির ভিতর থেকে আবির্ভূত হয়ে রঘুনন্দনের সম্মুখে এসে হাত পেতে বলছে, ভগবান আমার বলছি রঘুনন্দন দাও, আমাকে সেবা দাও। রঘুনন্দন থালাই থেকে একটা নাড়ু হাতে নিয়ে ভগবানের হাতে দেবে, দেওয়ার ভান করে রঘুনন্দন ফট করে মুখের ভিতর ঢুকিয়ে নাড়ুটি অর্ধেকটা নাড়ু খেয়ে ফেলে। ওই মতো অবস্থায় ভগবান তুই নয়নের চোখের জলে ভেসে পক্ষ ভেসে যাচ্ছে আর কান্না করছে। রঘুনন্দন বলছে, ভগবান গোপীনাথ আমি তোমার নাড়ু খেয়ে ফেলেছি বলে তুমি কান্না করছো, আমি তোমাকে কথা দিলাম আমি জীবনেও আর তোমার প্রসাদের সেবা করব না গোপীনাথ, তুমি কেঁদো না গোপীনাথ, তুমি কেঁদো না। গোপীনাথ বলছি, রঘুনন্দন তুমি আমার প্রসাদ খেয়েছো বলে আমি কান্না করিনি, আমি কেন কান্না করছি জানো? এই ব্রহ্মাণ্ডে যত ভক্তবৃন্দগানে আছে, যত ভক্ত আছে, সমস্ত ভক্তরা ভগবানের সেবা দেয়। আমি কেন কান্না করছি রঘুনন্দন জানো? আমি ভগবান হয়ে কি ভক্ত সেবা দিতে পারি না রঘুনন্দন? ভক্ত সেবা কি আমি দিতে পারবো না? এইটুকু আমার ভাগ্যে জুটবে না। রঘুনন্দন বলছে, তবে তাই হোক, তাহলে তুমি আমাকে সেবা দাও আর আমি তোমাকে সেবা দেব। তাই তো ভক্ত আরে ভগবান উভয়ে সেবা করছে। রঘুনন্দন গোপীনাথের মুখে প্রসাদ তুলে দিচ্ছে, আরে ভগবান গোপীনাথ রঘুনন্দনের মুখে প্রসাদ তুলে দিচ্ছে।
আর কথোপকথা আলোচনা হচ্ছে। এই মতোই অবস্থায় মুকুন্দ দাস ভাবলেন ঘরের ভিতরে হয়তো আর কোনো মানুষ আছে, আবার ছেলে কার সঙ্গে কথা বলছে আমাকে দেখতে হবে। এই মতোই অবস্থায় গিয়ে মুকুন্দ দাস দরজায় জমিনে ধাক্কা দিয়েছে। সঙ্গে সঙ্গে গোপীনাথ আবার হাতে অর্থ নাড়ু নিয়ে আবার বিগ্রহে প্রকট হয়ে গেলেন। মুকুন্দ দাস বলছে, হায় রে কপাল, আমি যাকে যুগ যুগান্তর ধরে যার সেবা করলাম তাকে দর্শন করার আমার আর ভাগ্যে হলো না। মুকুন্দ দাস বলছে, রঘুনন্দন, হে বাবা, হে বাবা, তুই কৃপা করে একবার আমার তোর চরণ ধুলি দে বাবা। হে নারদ, কোন ভক্ত যদি একনিষ্ঠ ভক্তিতে আমাকে ডাকি, আমি কোনোদিন দূরে থাকতে পারি? কখনো পারি না। তাই ভগবান কি বলছে, তুমি যদি হও গো আমার, আমি তোমার হতে পারি। তুমি যদি হও গো আমার, যে জন দেহ মন প্রাণ আমায় করে দেহ মন প্রাণ আমায় করে দান, আমি কি দূরে রইতে পারি? তুমি আমার, আমি তোমার হতে পারি। তুমি যদি হও গো আমার। আমাকে যদি কেউ ভজন করে আর আমাকে যদি কেউ ডাকে, অর্থ সম্পদ টাকা পয়সা ধন দৌলত কিছুই লাগে না। শুধু আমাকে ডাকতে গেলে, আমাকে পেতে গেলে কি লাগে জানো? শোনো নারদ, মন তো লসিয়ার নয়ন জলে,
একনিষ্ঠা ভক্তি হতে হবে। হ্যাঁ, আমাকে পেতে গেলে একনিষ্ঠা ভক্তি হবে। আর লক্ষ লক্ষ টাকা পয়সা খরচা করে নৈবেদ্য সাজাতে হবে না, শুধু এই মনটাকে লাগবে। এই মনটাকে আর লাগবে, আর লাগবে কি এক ফোঁটা নয়নের জল, তাতেই আমি সন্তুষ্ট। তাই বলছি, মন তো লসিয়ার নয়ন জলে। ডাকরে জয় রাধে গোবিন্দ বলে, তখন আমি কি আর রইতে পারি দূরে। তখন আমি কি দূরে রইতে পারি, ভক্তের বোঝা মাথায় বহন করি। তুমি আমার, আমি তোমার হতে পারি। তুমি যদি হও গো আমার। অন্তরে জাগিবে মারফত, তরিক জেনে জান হাকিকত। অন্তরে মিলন হলে দেখতে পাবি তারে চেহারা। হৃদয় দোয়ার দেখ না খুলে, ঘরের মানুষ ঘরে খারা। হৃদয় দোয়ার দেখ না খুলে। রাধা বল্লভ বলে সেই মানুষকে ধরতে চাইলে, আগে চলো উল্টা কলে।
বলে সেই মানুষকে ধরতে চাইলে আগে চলো উল্টা কলে লামালি ফে মিলন হলে লামালি ফে মিলন হলে দেখতে পাবি তারে সে হারা হৃদয় দোয়ার দেখে না খোলে ঘরের মানুষ ঘরে খাড়ায় হৃদয় দোয়ার হৃদয় দোয়ার হৃদয় দোয়ার হৃদয় দোয়ার দেখে না খোলে। জয় নিতাই গৌর হরি বল। জয় নিতাই। শুনুন কি বলছে আবার নারদ।